এই ভিডিওর মাধ্যমে আমি দুটি ফসল নিয়ে কথা বলবো। এক নম্বরে যারা বর্ষাকালীন ক্ষেত্রে নানা রকম সবজি চাষ করতে চান, লাউ। বর্ষাকালীন ক্ষেত্রে লাউয়ের ভালো জাত, জল জল সহ্যকারী এমন জাত এবং প্রচুর পরিমাণে উচ্চ ফলনশীল যে লাউয়ের জাত রয়েছে সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। দ্বিতীয়ত, এই বর্ষাকালীন ক্ষেত্রে জল সহনকারী শসার বীজ কি রয়েছে, ভালো ফলনশীল কি রয়েছে, মাছ এবং মাটিতে কি রয়েছে, সেগুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। চলো আজকের ভিডিও আমরা শুরু করি। ভিডিও বেশি লং করবো না, সংক্ষেপে ভিডিও ছেড়ে দেবো। এই প্রত্যেকে আমাদের ভিডিওর সঙ্গে জুড়ে থাকবেন এবং চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। চলুন মতো আজকের ভিডিও আমরা শুরু করি। বর্তমান সময়ে নানা রকম সবজির বীজ মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, যেগুলো আমরা ব্যবহার করি। কোনো কোনোটাই উচ্চ ফলন পাই, কোনো কোনোটাই আমরা কিন্তু একেবারে ফলন পাই না। এতে করে আমাদের কিন্তু লসের সম্মুখীন হতে হয়। হ্যাঁ বন্ধু, এই জন্য আমরা কিন্তু বারে বারে সবজি বা ফসল চাষের থেকে বিরত নিতে চাই। কেউ কেউ লাউ চাষের কিন্তু একবার লস খেলে পরবর্তী আর চাষ করতে চায় না। এর প্রধান কারণ আপনি সঠিক বীজ চুজ করতে পারেননি। এমনকি বাড়ির যে সমস্ত বীজ থাকে সেগুলো কিন্তু ফলন বা ধরন কম থাকে। তাই উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের বীজগুলি আমাদের সংগ্রহ করাই ভালো। এই জন্য আমরা ফার্স্টে লাউয়ের বীজ নিয়ে আলোচনা করব। লাউয়ের বীজ হিসেবে আমাদের যদি লম্বা লাউ চাষ করতে হয়, বিশেষ করে লম্বা লাউয়ের এই সময় ব্যাপক পরিমাণে চাহিদা থাকে এবং লাউয়ের বীজ আমাদের কিন্তু ইন্ডিয়াতে তেমন পরিমাণে অ্যাভেলেবেল নেই। আছে, নানা রকম কোম্পানি আছে, তবে বাংলাদেশের লাউয়ের বীজ আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আমাদের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি এই সমস্ত জেলাগুলিতে প্রচুর পরিমাণে কিন্তু বাংলাদেশের লাউগুলি কিন্তু চলাচল রয়েছে। বাংলাদেশের লাউয়ের বীজগুলো আমাদের দেশে কিন্তু এক্সপোর্ট এবং ইম্পোর্ট হয়। যেমন প্রথমেই রয়েছে এসিআই, দেখতে পাচ্ছ তোমার আমাদের কাছে রয়েছে এসিআই এর ময়না। এসিআই এর ময়না লাউ বীজ, হ্যাঁ, বাংলাদেশের ক্ষেত্রে গ্রিন ম্যাজিক বা অন্যান্য লাউয়ের বীজ কিন্তু রয়েছে। এই এসিআই ময়না কিন্তু আমাদের দেশে এই বীজটা কিন্তু বাংলাদেশ থেকে আসে, বাংলাদেশের ঢাকা থেকে আমাদের দেশে কিন্তু আসে। এটার দাম বাংলাদেশের ক্ষেত্রে 150 টাকা, ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু ওই ওরকম 160 থেকে 70 টাকা এরকম দাম, 10 গ্রামের দাম পড়ে থাকে। তবে লোকাল মার্কেট এক এক জায়গায় কিন্তু এক এক রকম হতে পারে। এই লাউ প্রচুর পরিমাণে জল সহনকারী এবং 3 থেকে 4 দিনের ভিতরে কিন্তু যদি মাটিতে পর্যাপ্ত রস থাকে বপন করে দিলে 3 থেকে 4 দিনের ভিতরে চারা গজায় এবং গাছে ফল আসতে মিনিমাম কিন্তু 40-45 দিন বা 50 দিন সময় লাগে। যথেষ্ট পরিচর্যা করতে পারলে গাছে পোকা তেমন লাগে না। ফল ছিদ্রকারী লেদা পোকা, পিন পোকা এই দুটো ঠেকাতে পারলেই কিন্তু হয়ে যায়। এবং চারা পোকা এই গাছগুলিতে নেই বললেই চলে, তুমি মাঝে সাঝে আপনি চারা পোকার বীজ দিতে পারেন। তবে ফল ছিদ্রকারী লেদা পোকা এবং পিন পোকা লাউ গাছে ঠেকালেই আর কোনো পোকা দেখা যায় না। পিন পোকার জন্য আপনি ফোরেমেন পাত তৈরি করবেন। এই ফোরেমেন পাত বিভিন্ন ধরনের চিটেগুড়ির সাথে ফোরেমেন পাতে ছোট ছোট ফাইল পাওয়া যায়, 15 টাকা দামে পাতা পাওয়া যায়, সেগুলো জলে গুলে আপনি রেখে দেবেন নির্দিষ্ট স্থানে। এতে করে আপনার পিন পোকা অনেক অংশে কন্ট্রোল হয়ে যাবে। এবং লেদা পোকার জন্য, ফল ছিদ্রকারী লেদা পোকার জন্য জৈব ও রাসায়নিকের মিশ্রণে যে সমস্ত বীজগুলি বাজারে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে, খুব ভালো কার্যকরী সেগুলোই ব্যবহার করতে হবে। পোলার রয়েছে, ইমেজ রয়েছে, চিতা রয়েছে, এই সমস্ত বীজগুলি ব্যবহার করতে হবে। এই বীজগুলি দীর্ঘস্থায়ী গাছে লেদা পোকা মারতে পারে এবং অনেক লং লাস্টিং করে। তাই এই বীজগুলি আমরা ব্যবহার করব। বুঝতে পেরেছো? দ্বিতীয় আসি আমাদের শসার বীজ। হ্যাঁ বন্ধু, আমি প্রথমে বললাম আমরা কিন্তু ভিডিও বেশি লং করবো না, সংক্ষেপে ছেড়ে দেবো। তাই কিন্তু আমরা ভিডিও কিন্তু লং করবো না। আমাদের শসার বীজ, বর্তমানে শসার বীজ হিসেবে বাজারে নানা রকম বীজ অ্যাভেলেবেল রয়েছে। কৃষক বন্ধুর ময়না রয়েছে, এছাড়াও রয়েছে ইউনিবেস কোম্পানি রয়েছে, হাঙ্গামা, এছাড়াও আমাদের কাছে নবাব বা সেটা কোম্পানির বীজ রয়েছে। কিন্তু বর্ষাকালে জল সহনকারী এবং গাছে উচ্চ ফলন একমাত্র দিয়ে থাকে এই লোকনাথ সিডের বীজ। হ্যাঁ, এই লোকনাথ সিডের বীজ বহু পুরনো, একটা অফুরন্ত গাছে ধরে, গাছের একেবারে গিটে থেকে ধরন শুরু হয়। এটার দাম বেশিও না, এটা ব্র্যান্ডেড কোম্পানির বীজ। প্যাকেটের গায়ে বর্তমানে লেখা রয়েছে 200 টাকা এমআরপি। তবে এই দাম কিন্তু ওঠানামা হতে পারে। মাছের একটা বীজ, প্রচুর পরিমাণ উচ্চ ফলনশীল জাতের বীজ, যাদের যাদের দরকার রয়েছে, লোকনাথ সিডের বীজ যাদের যাদের দরকার রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আবার বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার 9093814580। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা এই বীজ যদি তোমার নির্দিষ্ট এলাকায় না পেয়ে থাকো, আমরা বাড়িতে পাঠিয়ে দেবো। আবারও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যা জানাচ্ছি 9093814580, এই নাম্বারে মেসেজ করলে আমরা পাঠিয়ে দেবো। 2 নম্বরে বন্ধু, জল সহনকারী আরেকটা জাত রয়েছে, কিন্তু লোকনাথ সিডের মতো এত অপরন্ত ধরে না, তবে এটাও কিন্তু জল সহনকারী এবং ভালোই ফলন হয়। সেটা হলো গৌতম নার্সারি, দেখতে পাচ্ছ, গৌরাঙ্গ নার্সারি একটা শসার বীজ। হ্যাঁ, গৌরাঙ্গ নার্সারি একটা শসার বীজ, ঠিক আছে। এটাও জল শোষণকারী এবং এটাও কিন্তু ভালো। তবে এটার থেকে 100% ভালো বলবো না। হ্যাঁ, এটাও ভালো হয়ে থাকে এবং এটা কিন্তু দেশি ভ্যারাইটিস। যে সমস্ত এলাকাগুলির মাটি কিন্তু এঁটেল বেলে দোআঁশ যুক্ত, সেই মাটিতে প্রচুর পরিমাণে ধরে। 45 দিনের শসা এই গাছও কিন্তু প্রচুর পরিমাণে ধরে, বীজে কিন্তু চিটে নেই। এই শসার বীজও তোমরা কিন্তু চাষ করতে পারো।
তাই বর্তমানে লাউ এবং শসার বীজ হিসেবে কি কি করণীয় রয়েছে, কোন কোন বীজ চাষ করব, সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা সুন্দরভাবে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে আমাদের সাথে থাকবে। প্রত্যেকে কিন্তু আমাদের সাথে থাকবে, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে পরবর্তী দিনে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করবে। এই যে বীজ দেখতে পাচ্ছ, যদি দরকার লাগে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করো। এই যে বীজ আমি তোমাদের দেখাচ্ছি।